আপনারা দেখছেন বাংলা এগিয়ে। রবিবার 20 এপ্রিল সন্ধেবেলা কলকাতা দক্ষিণদ্বারী অঞ্চলে দক্ষিণদ্বারী ইউথসের দুর্গাপুজো এবারে 25 বছরে পদার্পণ করছে। সেই আনন্দকে জনসমক্ষে তুলে ধরতে এক অভিনব প্রয়াস পৌরপিতা 35 নম্বর ওয়ার্ড পার্থ বর্মার এক অভিনব সঙ্গীত সন্ধ্যা ও আলোচনা ও আড্ডার মাধ্যমে শুভ সূচনা করলেন এই দিন। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা। আসুন দেখে নিই এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আর কথা বলে নিই প্রতিনিধিদের সঙ্গে। অনুষ্ঠানের আয়োজন আমরা করব, যে কারণে দক্ষিণদ্বারী ইউথ আজকে কিছুটা হলেও আপনাদের কাছে পরিচিত, অর্থাৎ দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর আনুষ্ঠানিক শুভ সূচনা আমরা আজকে থেকে ঘোষণা করছি। সেই উপলক্ষে আমাদের মধ্যে মঞ্চে বিশিষ্ট মানুষেরা আছেন, শ্রীমন্তদা আছেন, যিনি সমগ্র অনুষ্ঠানটা সঞ্চালনা করবেন। আর দেরি না করে আমি অনুরোধ জানাচ্ছি দক্ষিণদ্বারী ইউথের তরফ থেকে। আপনাদের নিশ্চিতভাবে আপনারা জানেন যে 2001 সালে পূর্ববঙ্গ থেকে আগত এই উদ্বাস্তু অঞ্চল, কলোনি অঞ্চলের মানুষেরা তারা ঠিক করেছিল চিরাচরিত দুটো মন্দিরের পুজো ছাড়া একটা বারোয়ারি পুজো বিভিন্ন জায়গায় দেখতে দেখতে যখন আমাদের মনে হতো যে পাড়ায় যদি একটা দুর্গাপুজো হয় সবাই মিলে করা যায়, অনির্বাণের হাত ধরে দুর্গাপুজোর জগতে সামান্য পরিচিতি আমরা লাভ করতে শুরু করি। অর্থাৎ দুর্গাপুজোর এই যে লড়াই বলতে পারেন, তথা খুব ভালো খবর আমাদের মাইকে বললাম, খুব ভালো খবর। আজকে দক্ষিণদ্বারী ইউথ 25 বছরের পুজো, অনেক অনেক শুভেচ্ছা। এবারও নিশ্চয়ই ধাক কাটবে আমার বিশ্বাস। না, এটা ঠিকই। সেই অর্থে দুর্গাপুজোর শুরুটা সব জায়গাতে খুঁটি পুজো দিয়ে হয়, কিন্তু আমরা খুঁটি পুজোটা জগন্নাথের স্নানযাত্রা যেমন প্রতি বছর করি, এবছরও সেটা করব। কিন্তু যেহেতু এবছর আমাদের রজত জয়ন্তী বর্ষ, এই রজত জয়ন্তী বর্ষে একটু আলাদা চিন্তা ভাবনা আমাদের ছিল। তো আমাদের এই যে মূল যে অনুষ্ঠানটা দেখলেন, তার মূল চিন্তা ভাবনা, মূল কাণ্ডারি যা সে হচ্ছে আমাদের শিল্পী অনির্বাণ দাস, যার চিন্তা ভাবনার ফলেই আজকে দক্ষিণদ্বারী ইউথ যেটুকুনি পরিচিতি পেয়েছে। এই চিন্তা ভাবনাটাও তার। আমরা ভেবেছিলাম এমন একটা কিছু করতে যেটা সচরাচর সবাই করে না। সেক্ষেত্রে চিন্তা ভাবনা করতে গান বাজনা, নাচ গান এগুলো প্রায় কমন। অনেকে রক্তদান শিবির করেন বা অন্যান্য সামাজিক জিনিসপত্র দান এইসবও করেন। তার বাইরে থেকে ভেবে অনির্বাণ এই প্রস্তাবটা দিয়েছিল যে একটু অন্য ধাঁচের আমরা করতে চাই। আর আমাদের এখানে একটা জিনিস নিশ্চিতভাবে অনির্বাণ অস্বীকার করবে না, শিল্পীর পূর্ণ স্বাধীনতা আছে সারা বছর ধরে দুর্গাপুজোকে কেন্দ্র করে। ফলে ও যেটাই চিন্তা ভাবনা করে আমরা পেছন থেকে শুধু এক্সিকিউশনটা করার চেষ্টা করি, বাকি সবটাই কৃতিত্ব অনির্বাণের। আজকে যে একটা ক্যালেন্ডার লঞ্চ হলো, ক্যালেন্ডার দেখুন, বাংলা নববর্ষ কদিন আগে গেছে এবং যেহেতু আমাদের এই বাংলার ক্লাব, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি নববর্ষ থেকে শুরু হয়। নববর্ষ আমাদের কাছে একটা বিরাট বড়। বাংলার ইতিহাস বরাবর অন্যান্য প্রদেশের মানুষকে আপন করে নিয়েছে। আতিথেয়তা বাংলার একটা বড় জিনিস, কিন্তু আমার কোথাও মনে হয় সেই আতিথেয়তার মধ্যেও, অন্যান্য সংস্কৃতিকে আপন করে নেওয়ার মধ্যেও বাংলা এবং বাঙালিটা নিজের সত্তাকে বাঁচিয়ে রাখাটা বোধহয় আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক এবং দরকার। সেটা মাথায় রেখেই আমরা এই বাংলা নববর্ষের ক্যালেন্ডার, যেটা আপনারা দেখবেন বিগত 2 বছর 2023 এবং 2024 আমরা যে পুজোটা করেছিলাম, তার বিভিন্ন মুহূর্ত, বিভিন্ন ইনস্টলেশন, সেগুলোকে কেন্দ্র করেই আমরা এই ক্যালেন্ডারটা করেছি। আজকে এই যে এবার দুর্গাপুজো দক্ষিণদ্বারে কি চমক থাকছে? চেষ্টা করব চমক। 25 বছর আপনাদের সকলের আশীর্বাদ বিগত দিনে যেমন ছিল, সেই আশীর্বাদ মাথায় রেখে শিল্পী অনির্বাণ দাসের মস্তিষ্কের ওপরে নির্ভর করে
আমরা সবাই চেয়েছিলাম ক্যালেন্ডার হাতে পেয়ে সবাই দাগ দিয়ে দিক মহালয়াটা কবে। মহালয়ার দিন থেকে আমরা দুর্গাপুজো দেখতে শুরু করব। সেই জন্য এখন থেকে সবাই প্রস্তুতি নিন কিভাবে পুজোতে আমরা আরো নতুন করে আনন্দ পেতে পারি। পুজোর কথা আমরা মহালয়ার কদিন আগে জানাবো। তো এবার যদি এবার দক্ষিণদারির নতুন একটা কিছু চমক থাকছে নিশ্চয়ই। দক্ষিণদারিতে বিগত 2 বছরে আমরা যে কাজ করেছিলাম, প্রথম বছর দক্ষিণদারির কথাই বলেছিলাম, দ্বিতীয় বছর তপন সিনহাকে শ্রদ্ধা জানিয়েছিলাম আমরা। এবছর আমরা খুব সিরিয়াস একটি বিষয় নিয়ে কাজ করব, কিন্তু দেখতে থাকুন বাংলা এগিয়ে।